জামাই ষষ্ঠীতে মিষ্টির হাঁড়ি মাছের বদলে শেষে কিনা জামাই জলের বোতল নিয়ে এলো। এ তো বিশাল মজার ব্যাপার। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো, অনেক টুইস্ট আছে। জামাই ষষ্ঠী ফুরিয়ে প্রায় 15 দিন হয়ে গেল, আর এতদিনে আমি কিনা জামাই ষষ্ঠীর ব্লগ দিচ্ছি, আর এডিট করার সময়ই হচ্ছিল না। তো চলো দেখতে থাকো পুরো ব্লগ, আর লাস্টে দেখো অনেক টুইস্ট আছে। আর আমাদের জামাই ষষ্ঠীটা ছিল পুরো অন্যরকম। এখন বাজে ওই সকাল 7টা সাড়ে 7টার মতো। তো মা তো ভোরবেলা উঠে পড়েছে, তার জামাই, মেয়ে জামাই, নাতি সব আসবে বলে কথা। মানে আজ তো ভীষণ ব্যাপার জামাই ষষ্ঠী মানে। তো চলো, মা ওইদিকে ভোরবেলা উঠে সব কাজ সেরে রেখেছিল, আর আটা মেখে, তোমরা তো দেখলেই আটা মেখে বেলে দিচ্ছিল মা, আর আমি এইদিকে লুচিগুলো ছেঁকে নিচ্ছিলাম। আর ওইদিকে মা ঘুগনিটাও রেডি করে ফেলেছে। তো আমি গরম গরম এইদিকে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। চলো, আর ওইদিকে শ্যাম এখন ঘুমোচ্ছে, আর শ্যামের পাপা তার কাছেই রয়েছে। আর কেন, আর আরেকটা কথা তোমাদেরকে জানাই, আমরা মেয়ে জামাই সবাই জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে যাই, কিন্তু আমরা যাব না, মাই আমাদের বাড়িতে এসছে। মানে আমরা এখন দিল্লিতে আছি। তো আমরা গ্রাম থেকে এসেছি প্রায় 1 মাসের মতো হলো। তো মা আমাদের এখানেই চলে এসেছে, আর মেয়ে জামাইকে কষ্ট করে আর মানে বাবার বাড়িতে জামাই ষষ্ঠী নিতে যেতে হবে না, এখানেই হয়ে যাবে। তো এটা বেশ সুবিধা হলো। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অর্ধেকের ওপর আমার লুচি ভাজা হয়ে গেছে, আর কিছুটা ভাজতে বাকি আছে। তারপর ওইদিকে আমার ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে। আজকে ঠাকুরকে অনেক রকম কিছু দিয়ে পুজো দিয়েছি, কারণ আমরা সবাই ভালো মন্দ খাবো, আর ঠাকুর কি উপোস যাবে। তো আম মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। চলো, এদিকে আমার সব কমপ্লিট। আর এই দিকে দেখো, সকাল সকাল এই যে জামাইয়ের হাতে কি দেখো, ব্যাগ ভর্তি, 2 ব্যাগ ভর্তি। কি এনেছে বলো তো? অনলাইন থেকে সব অর্ডারগুলো আসলো, তো এইগুলোই নিয়ে আসছে, দই, সবজি, এইসব। তো সবজিগুলো এই আসলো ব্যাগে করে। তো আমি এইদিকে ঝটপট করে কাটতে বসে গেছি, কারণ আজকে কি বলো তো, অনেক কিছু আইটেম হবে, তো সেই জন্য অনেকটা দেরিও হয়ে যাবে রান্না করতে। তাই এইদিকে আমি যত তাড়াতাড়ি পারি সবজিগুলো আগে কেটে নিই। চলো, এইবারে হলো আসল ব্যাপার। দেখো, জামাই মাছ মিষ্টির বদলে জলের বোতল আনছে। আরে কি বলতো, আগের দিন রাতে কারেন্ট ছিল না, জল ছিল না, তাই জলের বোতলটাও সাথে করে নিয়ে এলো। আর এটা হলো খাবার জলের বোতল, অন্য পারপাসেও তুমি কাজে লাগাতে পারো। তো চলো, আর জামাই ষষ্ঠীতে এই শাড়িটা আমরা মাকে গিফট করছি, জামদানি শাড়ি। কেমন হয়েছে বলো? এইদিকে তো নাতি জামাই পুরো রেডি যাবে বলে, কিন্তু আমাদের আর গাড়ি ভাড়া খরচা করতে হবে না, আমাদের মা বাড়িতেই আছে। তো চলো, আমি ওইদিকে জিজ্ঞেস করছিলাম, কি রে তোরা রেডি যাবি বলে? বলছে হ্যাঁ। তো চলো, এইদিকে মাও রেডি হয়ে গেছে। আর একটা সেম কালার ব্যাপার, কি বলতো, জামাই আর শাশুড়ির একই রকম মানে শাড়ির কালার আর জামার কালার হয়ে গেছে, এটা না অজান্তেই হয়ে গেছে। তো শাড়িটা আমি দেশের থেকে এনেছিলাম, গ্রাম থেকে এনেছিলাম, আর জামাটা এখানেই নেওয়া হয়েছে। তো দেখো কীরকম লাগছে সবাইকে। আর স্যামেরও নতুন জামা। আর দেখো, আমাদের এইখানে জামাই ষষ্ঠীতে কী করা হয় বলো তো? এখন ওই সকালবেলা 10টার মতো বাজে। তো এইদিকে মা হচ্ছে মালা পরিয়ে দিল, চন্দনের ফোঁটা দেবে, ঘুমসি দেবে, আর নতুন জামা প্যান্ট, আর নানা রকম ফল সাজিয়ে, মিষ্টি সাজিয়ে, যার যেরকম আইটেম করতে পারবে সে সেরকম খেতে দেবে। আর এইখানে হচ্ছে ধূপ, দীপ, প্রদীপ এইসব জ্বালা থাকবে। তো ফোঁটা চন্দন দিয়ে দেওয়ার পর শাঁখ বাজিয়ে দেওয়া হয়। তো চলো, এইদিকে লুচি, ঘুগনি, স্যালাড, মিষ্টি, থামস আপ সব রকমই দেওয়া হয়েছিল। তো স্যাম একটু লজ্জা পাচ্ছিল। চলো, ওইদিকে জামাই ষষ্ঠীর যা নিয়ম, সেই নিয়মটা তো কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। মা এইদিকে মাংসটা মাখছে, মাংসটা মাই বানাবে। আর আমাদের জামাই অবশ্য ইলিশ মাছের থেকে মাটনটাই বেশি পছন্দ করে, তার জন্য তার পছন্দ মতো খাবারই আজকে আয়োজন করা হয়েছে। তো এইদিকে 2টোর ওপর বাজছে, তো জামাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে ছিল আলু ভাজা, কুঁদরি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে মাটন, চাটনি, পায়েস, দই, মিষ্টি, আম, আর স্যালাড। কিন্তু একটা দুঃখের বিষয়, তো সব রান্না জামাইয়েরই ভুড়ি ভোজ হবে, আমাদের সব উপোস, কারণ আজ ষষ্ঠী। তো মায়েরও জামাই ষষ্ঠী হিসেবে আমারও স্যামের জন্য ষষ্ঠী করতে হবে। জামাই ষষ্ঠীর ব্লগ এতটুকুই। কেমন লাগলো জানিও। তো চলো, টাটা।